গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা আমাদের বাগানে সবজি তুলতে এসেছি। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আগের দিনই বলেছিলাম যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটাতে কত মানে ভরে ভরে লঙ্কা এসেছে দেখুন। আমরা এই লঙ্কাগুলো চাটনি বানাবো। দেখতে ঠিক অনেকটা পাকা কুলের মতো, দেখুন এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, অনেকটা ঠিক পাকা কুলের মতো না দেখতে। মানে প্রত্যেকটাই দেখুন, এমনকি সবুজগুলো দেখলে তো মনেই করবেন যে এটা লঙ্কা নয়, এটা বোধহয় কুল। যদিও আমরা এটা দার্জিলিং থেকে এনেছি, এটি পাহাড়ি লঙ্কা, তারপর এটি কিন্তু মানে এখন তো সবকিছু সংকর প্রজাতির, হাইব্রিডাইজড করে হচ্ছে। এটি নাকি থাই সংযোগও আছে, মানে থাই এবং পাহাড়ি এই যে বিষয়টা রয়েছে, এটা একটা মিলিত সংযোগের পর যে ধরনের লঙ্কাটা হয়, এই লঙ্কাটা অনেকটা ঠিক সেরকম ধরনের। দেখছেন একদম মানে এত সুন্দর লাগছে, একটু আপনাদের দেখাই। তারপরে সূর্যের রোদটা যখন পড়ছে না গায়ে, একদম পুরো চকচক চকচক করছে, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। আর ঝাল কিন্তু মনে রাখতে হবে, অপরিসীম ঝাল। মানে পাহাড়ি লঙ্কা তো ঝাঁঝ যেমন বেশি, ঝালও খুব বেশি। আগে ঝালটা অতটা ছিল না, কিন্তু বর্তমানে ঝাল একদম বেশ মানে পরিপুষ্ট হয়েছে, খুব সুন্দর, একদম অতীব ঝাল। মানে একটি খেলে আপনাকে বুঝে যেতে হবে একদম লঙ্কা খেয়েছি আজকে। খুবই ভালো লাগে আমাদের বাড়িতে। দেখুন এই দিকটা পুরো কাঁচা হয়ে রয়েছে, আমি কয়েকটা কাঁচাও তুলে দিতে বলবো। এই সাইডগুলোতে অনেকগুলো কাঁচা কাঁচা রয়েছে, এই দিকটাতে। তবে একটা কথা কি, এই যে লঙ্কাগুলো রয়েছে না, এই লঙ্কাগুলোতে বীজটা কিন্তু অনেক বেশি মোটা হয়, আর বীজের সংখ্যাটা অনেকটাই বেশি। মানে লঙ্কার যে স্কিনটা আছে সেটা খুব কম, এর পরিবর্তে বীজের সংখ্যাটা বেশি এখানে। একদম মানে ভর্তি লঙ্কাতে। আজকের মতো এই পর্যন্তই। আমরা নেক্সট দিন বাগানের আরো অনেক সদস্যদের সঙ্গে আপনাদের মিট করাবো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।